করেছিল বামফ্রন্ট সরকার। এই যে এগুলো জমা রাখার ব্যবস্থা সারা ত্রিপুরার বড় বড় বাজারগুলোতে, শুধু মহকুমা কেন্দ্রে না, সেখানেও সরকারকে উদ্যোগ নিয়ে করতে হবে। এটা তার দীর্ঘমেয়াদী কর্মসূচির মধ্যে অন্যতম ছিল। কিন্তু বর্তমানে আমরা যেটা লক্ষ্য করছি, যে সরকার কেন্দ্রে আছে বিজেপি, তারা যেমন সর্বভারতীয় ক্ষেত্রে কৃষির স্বার্থে, কৃষকের স্বার্থে ভূমিকা নিচ্ছে না, আমাদের রাজ্যের যে বর্তমান বিজেপি সরকার, তারাও যে ব্যবস্থাগুলো, পদক্ষেপগুলো বামফ্রন্ট সরকার গ্রহণ করে সামগ্রিকভাবে কৃষির একটা মৌলিক পরিবর্তন আনার ক্ষেত্রে দারুণ সাফল্য অর্জন করেছিলেন। কৃষকদের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে গুরুত্বপূর্ণ মান পরিবর্তন এনে তাদের জীবনধারার মান উন্নত থেকে উন্নততর করবার চেষ্টা করছিলেন এবং এই কৃষিকাজের মধ্য দিয়ে আমাদের বেকারদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারিত করছিলেন এবং ছোট মাঝারি শিল্প, কৃষকের আয় যখন বাড়ে, চাহিদা যখন বাড়ে, বাজারে যখন যাচ্ছে ক্রয় বিক্রি করবার জন্য, সেই পণ্য সামগ্রী উৎপাদনের জন্য ছোট মাঝারি যে শিল্প, তারও কিন্তু সম্প্রসারণ করতে শুরু করে। তার মধ্য দিয়ে হাজার হাজার ছেলে, বেকার ছেলে, শিক্ষিত, মধ্যশিক্ষিত, অর্ধশিক্ষিত, তারাও কিন্তু সেখানে কাজ পাচ্ছিলেন। এই সমস্ত জিনিসগুলো বর্তমান বিজেপি সরকারের উদ্দেশ্যমূলক অবহেলার কারণে সেখানে বন্ধ হয়ে যাচ্ছে এবং কৃষির সংকট বাড়ছে। কৃষকের জীবনের অর্থনৈতিক সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে, বেকার সমস্যা ব্যাপক হারে কিন্তু বাড়ছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির বিরুদ্ধে আমাদের কিন্তু সামনের দিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করতে হবে। পশ্চিম জেলার সম্মেলন আপনারা শুনছিলেন, জেলার সম্পাদক বলেছেন, রাজ্যের সম্পাদক বলেছেন, তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন এবং এখান থেকে তারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করবেন। আমাদের থেকে বক্তব্য থাকবে মৌলিক এই বিষয়গুলো নিয়ে সর্বভারতীয় ক্ষেত্রে, রাজ্য ক্ষেত্রে আন্দোলন তো সংগঠিত করতেই হবে। সঙ্গে সঙ্গে এলাকা ভিত্তিক গ্রামের যে মূল সমস্যা, তার মধ্যে যে গুরুত্বপূর্ণ জ্বলন্ত সমস্যা, স্থানীয় সমস্যা, সেই বিষয়গুলো কোথাও সরাসরি কৃষকের স্বার্থের সাথে সম্পর্কযুক্ত, কোথাও ছোট বাজারি ব্যবসায়ীদের স্বার্থের সাথে সম্পর্কযুক্ত, কোথাও নিম্নবিত্ত মানুষ যারা তারা শ্রম দান করে, শ্রম বিক্রি করে কোনো মতো পরিবার নির্বাহ করার চেষ্টা করছে, তাদের স্বার্থের সাথে সম্পর্কযুক্ত এই বিষয়গুলিকে ভিত্তি করে এলাকা ভিত্তিক, অঞ্চল ভিত্তিক, স্থানীয়ভাবে 3টা, 4টা, 5টা বিষয় বাছাই করে নিয়ে স্থানীয় আন্দোলন তীব্র এবং খুব বলিষ্ঠ দৃঢ়তা নিয়ে যতক্ষণ এই দাবিগুলো সরকার কার্যকরী করার জন্য উদ্যোগ না নিচ্ছে, ততক্ষণ এই আন্দোলন চলবে। এই দৃঢ়তা নিয়ে আন্দোলনটা কিন্তু সংগঠিত করতে হবে। মৌলিক যে বিষয় জমি চাই, মৌলিক যে বিষয় সার চাই, সেচ চাই, মৌলিক যে বিষয় ফসলের ন্যায্য দাম চাই, এই আন্দোলন চলবে ধারাবাহিকতা বজায় রেখে। স্থানীয় যে বিষয়, এটা নিয়ে অল্প দাবির ভিত্তিতে যে আন্দোলন, এক এক জায়গায় এক এক রকম, সেই আন্দোলনটাকে কিন্তু দৃঢ় এবং বলিষ্ঠ করতে হবে। এবং এই আন্দোলন আপনি একা করবেন এটা যদি ভাবেন